আমার মূলত প্রধান নসিহা ছিল দিনী ভাইদের প্রতি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা ইদানিং বক্তব্য দিতে পারলেই ধরেন আমরা নিজেকে সাফিসিয়েন্ট মনে করছি। ধরেন কোনো দিনী ভাই, আমরা যখন বক্তব্য দেওয়া শিখে গেছি, এখন আমরা মনে করি যে না, আমাদের আসলে এত বেশি জানার তো দরকার নাই, অল্প অল্প স্বল্প যা জানি এটা দিয়ে আমি দাওয়াতি কাজ করব। এটা সালাফদের নীতি ছিল না। আমার জ্ঞানটা হবে আমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, যেটা আমাকে আল্লাহর ক্রোধের জিনিসগুলো, এগুলো আমি জানবো জ্ঞানের মাধ্যমে, ঠিক কিনা? আর যেগুলো আল্লাহ খুশি হন এইসব বিষয়ে জানবো আমি জ্ঞানের মাধ্যমে। আমরা এখন জ্ঞান অর্জন করি কিসের জন্য জানেন? ওই যে ইমাম সাহেব আছে বেদাতি, তার সাথে গিয়ে আমি তর্ক করব, কারণ আমি জানি আমি হিদায়াত পেয়ে গেছি। সেজন্যই আজকে যখন খুতবাতুল হাজার এই অংশটা আমি বলেছিলাম, আমি অনুবাদ করে তারপর বলেছি ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। বলতে পারি কি পারি না আমি? কিন্তু আমি এভাবে বলি নাই, আমি অনুবাদ করে বলেছি। আমি কিভাবে বলেছি? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মা ইউদলিল, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্টতার উপর ছেড়ে দেন, ফালা হাদিয়া লাহ, তার জন্য পথ দেখানোওয়ালার কেউ থাকে না। যদিও আমি ওই অনুবাদের সময় এই অংশটা বলি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এটা কেউ আমরা নিজের যোগ্যতায় পাইনি, কেউ নিজের যোগ্যতায় পাইনি।